বেশ অনেক দিনই হয়ে গেল আমরা পুরী এসেছি, কিন্তু তার মধ্যে অনেক কিছু ঘটেও গেছে। দেখো, পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে যেমন মজা আনন্দ সবটাই হয়, তার মধ্যে কিন্তু ছোট ছোট কথায় রাগারাগি অভিমান সবটাই কিন্তু থাকে। দাদা প্লাস্টিক নিচ্ছে, আমি প্লাস্টিক নিয়ে পড়ে নিচ্ছে ওগুলো জায়গা হবে। ফাইনালি আজকে আমরা এই হোটেলটা ছেড়ে একটা অন্য হোটেলে গিয়ে থাকবো, কারণ পার ডে একটা রুমে 4,500 টাকা দিয়ে এরকম ধরনের বাজে সার্ভিস, বাজে খাওয়া দাওয়া এক্সপেক্ট করাই যায় না। তো এখানে দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ আজকে যেহেতু আমরা সকালেই এই হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। মানে কমপ্লিমেন্টারি মানে এটা না যে ফ্রি। 4,500 টাকার মধ্যে এই 500 টাকাটা কিন্তু এই ব্রেকফাস্টের জন্যই নিচ্ছিল, কিন্তু খাওয়া দাওয়া আমি আর কিছু বললাম না। আমাকে আগের ভিডিওতে একজন বলেছিলে যে কেন তোমরা যখন খাওয়া দাওয়া ভালো পাচ্ছ না বাইরে কেন খাচ্ছ না। বাইরেই খাবার দাবার খাচ্ছিলাম, শুধু ব্রেকফাস্টে যেহেতু টাকা দেওয়া ছিল সেই কারণে ব্রেকফাস্টটা তো খেতে হবে, কারণ টাকাগুলো তো গাছে হয় না বলো, টাকা সবাইকে কিন্তু কষ্ট করে রোজগার করতে হয়। আর যেহেতু টাকা দিয়ে খাচ্ছি তাই রিভিউটা দিচ্ছি, যাতে পরবর্তীকালে তোমরা কেউ এসে এই হোটেলে থেকে নিজেদের টাকাগুলো আর নষ্ট না করো, সেই কারণেই বলছি। আমি এই দুদিন ব্রেকফাস্টে শুধু ফলই খেয়ে গেছি। আগের দিনকে দিয়েছিল হচ্ছে পাকা পেঁপে, আজকে দিয়েছিল হচ্ছে তরমুজ, কারণ তাছাড়া অন্যান্য খাবারের টেস্ট এতটাও ভালো ছিল না। জানো তো, আমি সারাদিন হাসি মুখে থাকতে পারি যদি খাবার দাবারটা ঠিকঠাক থাকে, কিন্তু যদি খাবার দাবার ঠিকঠাক না থাকে না, মানে পেট যদি আমার খালি থাকে, তাহলে যতই আমার ভেতরে আনন্দ থাক না কেন, মুখে একটা বিরক্তি ভাব আমার চলেই আসে। আর আমার কালকে রাতে ঘুমটাও ঠিকঠাক হয়নি, সেই কারণে জানো তো আজকে সকাল থেকে কেন জানি না একটু বিরক্তি বিরক্তি ভাব লাগছিল আমার, সবার উপর একটুখানিতেই রেগে যাচ্ছিলাম। কালকে রাতে ঠিক 3:30 পর গিয়ে শুয়েছি, কারণ কালকে রাতে আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো। আজকে আমরা পুরীতে যে বাকি আরও সাইট সিনগুলো আছে সেগুলো করতে যাব, সেই কারণে সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা করে এখন এখান থেকে বেরিয়ে যাব। ওই জন্য কালকে রাতে দেরিতে শুলেও আজকে সকাল সকাল উঠেই রেডি হতে হয়েছিল। আর আজকে সকালবেলাতেই সবাই প্ল্যান করি যে এই হোটেলটায় আমরা থাকবো না। কালকে রাতে জানো তো ওই ঘুরতে গিয়ে একটুখানি শ্মশানের কাছাকাছি গেছিলাম, তারপর থেকে শরীরটা বেশ খারাপ লাগছে। হয়ে যাবে, সবার হয়ে যাবে, কোলে চলে গিয়ে আরামসে বসে। না চলো বসো। আর বেঁধে দেবো কেপা, এখনই মানতে হবে। তাহলে আমার কাছে চলে আয়, তুই এখানে বস, আমি বসবো। আমার কাছে চলে আয়, বাবা ওইদিকে চলে যাচ্ছে। আবার লাগছে গায়ে জ্বালাতন। এখন যাচ্ছি আমরা কটা টুরিস্ট প্লেসে, কোনরূপ টেম্পল, নন্দনকানন, আর হ্যাঁ কটা জায়গা আছে ঠিক মনে হচ্ছে কী কী টেম্পল আছে। এখন আমরা চলে এসেছি স্যান্ড আর্ট মিউজিয়ামে। এটা ফার্স্ট আমাদের দীঘাতেও আছে। কি আছে কিছু? এখানে সবকিছু বালি দিয়ে সুন্দর করে সাজানো ছিল, মানে বালি দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা ছিল। কালকে রাতে ঘুরতে ঘুরতে আমরা স্বর্গদ্বারের কাছে গেছিলাম, আর স্বর্গদ্বারে গিয়ে আমি একটা জিনিস দেখেছি, ওটা দেখে ভয় পেয়েছি বলবো না, বাট ওটা সারাক্ষণ আমার চোখের সামনে ভাসছিল। এই অবধি সব কিছু ঠিক ছিল, সব কিছু ভীষণ আনন্দ নিয়ে ঘুরছিলাম, বাবা আমি সবাই মিলে বেশ ভালো আনন্দ করে ঘুরছিলাম। আর আমি ভীষণ ঠান্ডা মাথার একটা মেয়ে, আমার হুটহাট করে রাগ হয় না, হুটহাট করে রাগ হলেও খুব তাড়াতাড়ি রাগ থেমে যায়। আর আমি আজ পর্যন্ত আমার বাবা মায়ের সাথে কখনো এত বাজে ব্যবহার করিনি, মানে যেটা এবার আমি করেছি তাও বাইরে এসে সবার সামনে। না, এই কথাটা না বললে কেউ জানতেও পারবে না, লুকিয়ে গেলেও পারতাম, কিন্তু সত্যি বলছি আমি এখনো পর্যন্ত ভিডিওটা এডিট করতে করতেও বলছি আমি জানি না সেই মুহূর্তে কি হয়েছিল আমার। এখানেও দেখো বাবা মাকে ডাকছে, আমি বাবার সাথে ভালো করে কথা বলছি, যা হয় এর পরে হয়। চন্দ্রভাগা বিচে, এখানে ওটা সমুদ্র, এখানে টুপি বিক্রি হচ্ছে, এগুলো সব 99। আর বাবারে কি ঢেউ, এখানে তো বেশি ঢেউ আসছে বৃষ্টি। হ্যাঁ, ওইখান থেকে বেশি ঢেউ এইখানে আসছে মনে হচ্ছে। দেখো, বাবা কিন্তু বরাবরই ছোটোর থেকে দাদা আমার যদি কোনো রকম কোনো কিছু অন্যায় দেখে তো বাবা শাসন করে, অন্যায় না থাকলেও দেখে যদি কোথাও ভুল করছি সেটাও কিন্তু আমাদের দুজনকে এখনও এত বড় হয়েছি তাতেও কিন্তু বলে। কিন্তু তারপর যেটা হয়েছে দেখো, ছবি টবি তুলছিলাম, এখানে বেশ ভালো মুডেই ছিলাম আমরা, মানে খুব ভালো মুডে। বাট এরপর যেটা হয় এই না, এই বীজটার নাম আমি সত্যিই জানি না, আর প্রীতমকে জিজ্ঞেস করলাম, প্রীতমও বলতে পারছি না, বাট বীজটা দারুণ ছিল, খুব সুন্দর একটা জায়গা। ব্যাস, এরপর থেকে আর বাবা মায়ের সাথে আমার একটা ভিডিও দেখতে পাবে না। এখানে আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে আমি নিজেও জানি না এখনো।
চলে এসেছি কোনোরক টেম্পলে, সান টেম্পলে। খুব মজা লাগবে। তারপরে আমরা এসলাম হচ্ছে কোনরক টেম্পল, বাট এখানে এসে এত বড় ভুল করেছি কিছু বলার নেই। এখানে শুধুমাত্র রোদের মধ্যে ঘুরেছি আর শরীরটাকে খারাপ করেছি। দেখো, আমি কুসংস্কারে একদমই বিশ্বাস করি না, বাট একটা কথা বলবো, স্বর্গদ্বার থেকে ঘুরে আসার পর থেকে কিন্তু আমার মুডটা অন্যরকম ছিল। সবার সাথে কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু কেন হচ্ছিল সেটা আমি আর বুঝতে পারছিলাম। আর এই ছোট ছোট কথায় রাগ পুষে রাখার মতো মেয়ে আমি নই সত্যি বলতে। আর প্রীতমও সেটা দেখে খুব অবাক হচ্ছিল আমাকে। ভালো না জায়গাটা, হাওয়া দিচ্ছে বেশ। এখানে প্রীতম আমাকে আলাদা করে প্রচুর বোঝাচ্ছিল। ঘড়ি আমি খেতে পারবো না, ওকে খাই। আসলে এগুলো হচ্ছে একটা ঘড়ি যেগুলো প্রেজেন্ট করে ওই সূর্য রাত অবধি সকালে। এখানে কিন্তু সত্যি বলতে সবাই আমাকে নিয়ে জিজ্ঞেস করছিল, মানে এখানে কিন্তু কাউকে দেখতে পাবে না, শুধু প্রীতম আমাকে আর অর্ককে। প্রীতম বাড়ির লোকদেরকে বললো আমি ওকে ঠান্ডা করে নিয়ে যাচ্ছি। আমি আমার বাবা মায়ের সাথে সত্যি কখনো এরকম বাজে ব্যবহার করি, যেটা সেদিনকে হয়েছিল। এটা সব ভেঙে গেছে এখন। হ্যাঁ, এগুলো সব ছিল। একটা ছবি তুলে দিই, তোমার একটা ভিডিও করে। দিকটা যত ঘোরাচ্ছে তত বেশি ইয়ে হচ্ছে বল। হ্যাঁ, প্রতিটা দিক প্রতিটা কিছু একটা রিপ্রেজেন্ট করছে, রেপ্লিকা করছে। এখন বুঝতে পারে বৃষ্টি, এখন টাইমগুলো বুঝতে পারা যাবে না, হয়ে গেছে। এবার বলি তোমাদেরকে ঝগড়ার সূত্রপাতটা কোথা থেকে হয়েছে। ব্যাপারটা কিছুই না, ওই বিচে দেখলে ঘুরতে গিয়েছি, ওখানে বাবা বললো একটু করে ডাবের জল খা, শরীরটা ভালো লাগবে। আর আমি বলছিলাম আমি খাবো না ডাবের জল খেলে গা গোলাবে আমার, তো আমি খাইনি। তো সেইখানে বাবা কিছু একটা আমাকে বলেছিল, যে কথাটা আমার এখন আর মনে পড়ছে না, মানে এমন কিছু বলেনি যেটার জন্য আমি এত বড় একটা রিয়্যাক্ট করব, বাট বাবা কিছু একটা বলেছিল যেটার জন্য আমি গটগট করে রেগে হাঁটতে হাঁটতে চলে এসেছি। ইনফ্যাক্ট আমি তারপর থেকে আর কারোর সাথেই কোনো কথা বলিনি। সবাই আমাকে বললো কি হয়েছে, কেন হচ্ছিস তুই এরকম, কেন করছিস, বাট আমার কাছে কোনো কথাই ছিল না আমি কেন করছি। আর তারপর থেকে আমি ওদের সাথে ঘুরছিলামই না। আর দেখো, এর মাথায় না একটা বড় চুম্বক লাগানো ছিল, যে চুম্বকটা এখন আর নেই। আর এইদিকে বড় বড় সেই মূর্তিগুলো, যেগুলো একদম ছোটোবেলায় এসে দেখে গেছিলাম, তখন তা একটু ভালো ছিল, এখন আরও সব ভেঙে ফুটে সব গেছে। মন্দিরটাকে নতুন করে আরও রেনোভেট করার চেষ্টা করছে এরা। তো তারপরে আমি এখানে, আমাকে সবাই ডাকছিল এখানে। প্রীতম আমাকে লাস্টে বোঝালো যে দেখ এই জিনিসটা করিস না। এখানে প্রীতমেরও আমাকে এইভাবে দেখে না শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো। আর আরেকটা কথা বলি, হয়তো তোমরা আমাকে খুব বলবে এই 2026-এ এসে কেন তুমি এইসব কথাবার্তা বলছো, বাট তারপর আমি একটা কথা বলবো, সেদিনকে যজন আমরা শ্মশানে গেছি 10 জনের কিন্তু শরীরটা ভীষণ খারাপ করেছিল। শ্মশানের মতো পবিত্র জায়গা কোথাও হয় না, বাট একটা জিনিস আমরা দেখেছিলাম সবাই মিলে, যে একজন মহিলাকে পোড়ানো হচ্ছিল, তার কিচ্ছু ছিল না, শুধু আলতা মাখানো দুটো পা শুধু বাইরে বেরিয়েছিল। টেম্পল দেখা আমাদের কমপ্লিট। আর প্রচন্ড মানে শরীরটা খারাপ লাগছে কাল থেকে। ওই দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, সেই তো ওই দিক দিয়ে ঘুরে এলাম। চল না, ওই দিক ঘুরে এলাম। গাইড ছাড়া এখানে আসা মানে খুব একটা সমস্যার ব্যাপার হবে না। এখানে মানে অনেক কিছু বোঝার আছে, ইউটিউব থেকে দেখে এখন বোঝা যায়, এখন আর গাইড লাগে না এখনকার দিনে, নাকি বৃষ্টি? ইউটিউব দেখে এখন বেশিরভাগটা বুঝতে পারা যায়, সমস্যা খুব একটা হয় না, হওয়ার কথারও না। অনলাইনে টিকিট কাটা বেটার। এখানে স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে 35 টাকা করে টিকিট নিলাম। আর লাইন দাঁড়িয়ে থাকলে টাইম লাগবে, স্ক্যানারে করলে ফটাফট হয়ে যাবে। গুগল পে, ফোনপে যে যেরকম পারবে টিকিটটা কেটে নিতে পারবে, খুব একটা সমস্যা হওয়ার কথা না। ভালো জায়গাটা, এমনি ভালো। ফাঁকা সন্ধ্যেবেলায় রোদ ফোদ না থাকলে ফাঁকার মধ্যে বসে থেকে টাইমটা পাস করার জন্য একদম পারফেক্ট জায়গা, খুব সুন্দর জায়গা। অনেকদিন পরে এলাম, দেখবো, কারণ কালকেও গিয়েছিলাম পুজো দিতে। মানে আর এখানে একটা মন্দির ছিল, সেখানে সবাই পুজো দিচ্ছিল, কিন্তু প্রীতম আমাকে অনেকবার বলার পরও আমি যাইনি আর মন্দিরের ভেতর। আমি বললাম আমার ভালো লাগছে না, আমি যাব না। চ 20 करके लीजिए। नहीं 20 कर लीजिए।
তো আমরা সবাই লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম, আমি একটা আলাদা টেবিলে গিয়ে বসেছিলাম। তারপর বাবা গিয়ে আমাকে বলল যে কি হয়েছে, এরকম তো করিস না তুই, এরকম যদি করিস তাহলে কিন্তু আমি আর তোর সাথে কথাই বলবো না। ওখানে গিয়ে আমি না হঠাৎ করে চুপ করে গেলাম, আমি সত্যিই বুঝতে পারছিলাম না আমি এরকম কেন করছিলাম। তারপরে দেখো আমি বাবাকে খাবার দিলাম, এইদিকে সবার সাথে সব তখন নর্মাল, মানে আসলে রাগটা আমার বাবার উপর ছিল, বাট কী কারণে ছিল আমি এখনও বলছি, তো আমি এখনও বুঝতে পারছি না। এখানে প্রীতম অর্ককে খাইয়ে দিচ্ছিল। আর তারপরে তোমাদেরকে কালকে রাতে বললাম আমার শরীরটাও ভালো ছিল না, হয়তো আমার শরীর খারাপটার জন্যই হয়তো আমার মেজাজটা একটুখানি বেশি খিটখিট ছিল। কেমন ক্র্যাবটা খেতে? কেমন? ভালো না খেতে? নরম আছে না? এখন আছি হোটেলটা, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট এবং দুটো জায়গা ঘুরতে যাওয়া হয়েছে। এখন যাব অন্য একটা জায়গায়, জায়গাটা যাই আমি নিজেও ঠিক করে যাই না, যাই তো আবার বলবো। আজকে ঘর ফিরতে ফিরতে, মানে ঘর না হোটেল ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে যাবে এখানে। আর যে বিচটা গেলাম, বিচটা সত্যি খুব দারুণ, মানে পুরীর বিচের থেকে সত্যি ওই বিচটা বেশি ভালো ছিল। এটা মেন হাইওয়ে, এখনো যে জায়গাটা যাব সেই জায়গাটা যেতে প্রায় এখনো আধ ঘন্টা মতো টাইম তো লাগবেই। আমরা টোটাল 9 জন মানুষ গেছিলাম আর ভাড়া নিয়েছিল 8,000 টাকা। আর এই খাওয়া দাওয়া রেডি, আর খাওয়া দাওয়া দারুণ হয়েছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমার যদি মুড অফ থাকে বা আমার কোনো কারণে যদি মন খারাপ থাকে না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাবা কিন্তু চুপচাপ হয়ে যায়। আর এটা আমাকে মা অনেকবার বলেছে। তারপরে গেছিলাম আমরা ধবলগিরি আর খণ্ডগিরি। দেখো ওই 8,000 টাকার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো সাইট সিন করানোর কথা ছিল, বাট আমরা সবটা কমপ্লিট করতে পারিনি। পাহাড়ে বৃষ্টি কেমন লাগছে? ধবলগিরি পাহাড়, হ্যাঁ ধবলগিরি না? বিশ্বাস করবে না, যতগুলো সাইট সিন করতে গেছি এত বাজেভাবে টাকা নিয়ে ফেসেছি, কিছু বলার নেই। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য স্টোরি। তোমার পিতাকে জিজ্ঞেস করো। দেখো যে কোনো জায়গায় ঘুরতে গেলেই আমি চেষ্টা করি সেখানকার স্টোরিটা জানার, মানে আসলে এখানে কি ছিল বা কি থাকতো এই ব্যাপারে জানার। আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু সবার আগে এই জিনিসটাই করে আসি। এটা ধবলগিরির কাছাকাছি না খণ্ডগিরি আমি বলতে পারছি না, আসলে অনেকগুলো জায়গা ঘুরেছি, সবকিছু কনফিউজ হয়ে গেছি কোনটা কি। সত্যি কিন্তু অনেকটা দেখে এখানে আসতে চাইছিল না, বল বৃষ্টি? হ্যাঁ এখানে আসতে চাইছিলাম, খুব সুন্দর জায়গাটা, বেশ ফ্রেশ এয়ার, হাওয়া। এইটা আর ইয়ে কোনোটা টেম্পল, কোনো টেম্পলটা আরো ভালো, এটা তো উপরে পুরো পাহাড়। চাপ 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 বাসে যা বাসে যা বাসে যা বাসে যা বাসে যা। 30 টাকা করে ভাড়া বার করো, ভাড়া বার করো, ভাড়া বার করো, ভাড়া বার করো, তাড়াতাড়ি ভাড়া হাতে রাখো, ভাড়া সব হাতে রাখো, ভাড়া সব হাতে রাখো, ভাড়া সব হাতে রাখো। 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা ভাড়া সব হাতে রাখো। আর মাঝে আমি একবার ঘুমিয়েও গেছিলাম, তো সেই কারণে ও পা টিপে দিচ্ছিল। তুই তো সবথেকে বড় বান্দর, আর বান্দর দেখতে হবে নি, বান্দর আমি কম করি। ফোন এখানে সব দিয়ে হচ্ছে নাকি? নো এন্ট্রি, সব জায়গায় নো এন্ট্রি বল। হ্যাঁ বৃষ্টি, বান্দরগুলো দেখাতাম, এই বান্দরটার সঙ্গে বান্দরটা বন্ধুত্ব করাতাম। সব কিছু ঘুরতে গেছিলাম, সকাল থেকে ছিলাম না, এসেই আমরা হোটেলটা ছেড়ে দিয়েছি ওই যেটাতে ছিলাম আমরা। কারণ প্রথম কথা ওখানকার এক্সপেকটেশন যে পরিমাণ হাই নিয়ে ঢুকেছিলাম, মানে এত জঘন্য একটা হোটেল, মানে কিছু বলার নেই। আর
আর কিছু বলতে চাই না সে ব্যাপারে। তাই আমরা চেঞ্জ করে ফেললাম রুমটা, কারণ ওই টাকা দিয়েও মানে আমার মনে হয় না ওইরকম একটা হোটেলে থাকার কোনো, হ্যাঁ যদি মানতাম যে ওর থেকে কম টাকায় আমরা ওই হোটেলে থাকছি তাহলে ঠিক ছিল, মানে গায়ে লাগবে না। বাট অতগুলো টাকা দিয়ে একজন এক একটা রুমে আমরা ছিলাম, তো ওই জন্য আর থাকলাম না, চলে এলাম। তো এখন আমরা রেডি হয়েছি, প্রীতম বাথরুম থেকে বেরিয়ে রেডি হবে। এখন যাব হচ্ছে একটুখানি সমুদ্রের ধারে, কারণ আজকে হচ্ছে আমাদের লাস্ট নাইট, কালকে বাড়ি ফিরবো। দিনগুলো কেমন যেন পেরিয়ে গেল, হ্যাঁ হুড় করে পেরিয়ে গেল। সত্যি মনে হলো এই এলাম এই চলে যাচ্ছি। এই হয় ফ্যামিলিদের সাথে এলে না, মানে এইভাবে দিনগুলো পেরিয়ে যায়, মানে ফ্যামিলি হোক বা যাই হোক দেখবে ঘুরতে এলে মানে দিনগুলো পেরিয়ে যায়, আর ঘরে থাকলে দিন পেরোয় না। তো আমি তো সেভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারিনি, ভাবলাম একটু বলি। আর আজকে আমি একটা আলাদা রকম ড্রেস পরেছি, আমার গায়ে প্রচুর অজস্র ট্যান পড়ে গেছে আবার। হ্যাঁ পিছিয়ে দাঁড়া দাঁড়া, আমি হাত দিচ্ছি। তো তারপরে রাতে ডিনার করতে চলে এসেছিলাম। আমরা খাচ্ছিলাম দাদা বৌদির হোটেলের খাবার, বেশ ভালো ছিল খাবারগুলো। আজকে নিয়েছিলাম চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। আমার চিলি চিকেন খুব একটা বাইরের ভালো লাগে না, বাট চিলি চিকেনটা কিন্তু খুব ভালো বানিয়েছিল। আজকেও সবাই সমুদ্রের ধারে চিংড়ি মাছ খেয়েছে, বাট আমি আর ওইদিকে ছুঁইও নি, কারণ আমি সেই কাল থেকে রাতে ভালো করে ঘুমাইনি। আমি এই খাবারটা খেয়ে একটু শান্তিতে ঘুমাবো। আর কালকে আমরা ব্যাক করব, কালকে রাত হয়ে যাবে ব্যাক করতে, মানে যখন উঠবো বাসে তখন হয়তো রাতের বেলায় উঠবো, কারণ কালকে সকাল দিকটাই লাস্ট আছে। পরিবারের জন্য কিছু কেনাকাটিও করতে হবে, তো সেইগুলো কালকে ভাবছি করে ফেলবো।